মতে সুলতানে কারবালা পর্ব 11 সেখানে বিষয় ছিল সৈয়দুল শাহাদা শহীদ দস্তে কারবালা হজরতে সৈয়দনা ইমাম আলী মকাম ইমাম হুসাইন আলা জদ্দিহি ওয়ালা ইসলামের মর্মান্তিক শাহাদাত, ইসলামের জন্য ইমামে পাকের কোরবানি, এটা আলোচনা হয়েছিল। আজ 12তম পর্বে আপনাদের খেদমতে ইমাম আলী মকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত পরবর্তী আলোচনা হবে। এরপর আগামী জুমা থেকে ইনশাআল্লাহ আজিজ অন্য বিষয়ের উপর আলোচনায় আসব। আমি আপনাদের খেদমতে যে সুলতানে কারবালা ধারাবাহিক আলোচনা করতেছি, এগুলো এই কারণে যাতে করে এই রেকর্ডগুলো যখন থেকে যাবে আমাদের পরবর্তীরা এগুলা শুনে উপকৃত হবে এবং যথাযথ ঘটনা আলোচনা করতে পারবে, জানতে পারবে। কারণ এই কারবালার ঘটনা নিয়ে বিভিন্নভাবে আলোচনা আছে। খ্রিস্টান লেখক যারা আছে তারা এটাকে বিভিন্নভাবে বিকৃত করে তাদের বইগুলোতে লিখেছে এবং অনেক উপন্যাসবিদ আছে তারা এখানে অতিরঞ্জিত করেছে। কারণ আপনারা জানেন উপন্যাসের মধ্যে কিছু রং দিতে হয়, কিছু যাতে মানুষ আকৃষ্ট হয় এমন কিছু তাদেরকে যুক্ত করতে হয়। এইভাবে তারা এখানে অতিরঞ্জিত করেছে। তাই আমি কোরআন ও হাদিসের আলোকে এবং নির্ভরযোগ্য ইতিহাসের কিতাব যেগুলো আছে এগুলো থেকে অথেন্টিক ঘটনা আপনাদের খেদমতে আলোচনা করতেছি। ইমামে আলী মকাম ইমাম হুসাইন আলা জদ্দি ওয়ালা ইসলামের শাহাদাতের পর এই ইয়াজিদিরা কারবালার ময়দানে সে রাত অবস্থান করেছিল, অর্থাৎ 10 তারিখ দিনগত 11 তারিখের রাত। তারা চিন্তা করলো যে এখানে আমরা আজকে থাকি, নতুবা এখন যদি রওনা হয়ে যায় কুফা পৌঁছতে পৌঁছতে গভীর রাত হয়ে যাবে। এবং তারা ইমামে পাককে শহীদ করার পর ক্ষান্ত হয় নাই, ইমামে পাকের নুরানি শরীর থেকে কাপড় মুবারক খুলে নিয়েছিল। এই জালেমেরা এগুলো বলতে গেলে গায়ের লোম খাড়া হয়ে যায়, লোমহর্ষক ঘটনা। শুধু শহীদ করে নাই, আমার ইমামে পাককে শহীদ করার পর কিতাবের মধ্যে আসতেছে ইমামে পাকের নুরানি শরীরের উপর তারা ঘোড়া দৌড়াইয়াছিল। আমার ইমামে পাকের নুরানি শরীর থেকে এই গোশত মুবারক গুলো এই ঘোড়ার পায়ের আঘাতে ছিঁড়ে ছিঁড়ে গিয়েছিল, টুকরো টুকরো হয়ে গিয়েছিল। শহীদানদের এই পড়ে থাকা দেহের উপর মস্তিষ্ক তো তারা কেটে নিয়ে গেছে, দেহ মুবারক গুলার উপর তারা ঘোড়া দৌড়েছিল। কিতাবের মধ্যে আসতেছে আসমান অন্ধকার হয়ে গিয়েছিল এদের জুলুমের কারণে। এবং এক রাওয়ায়াতের মধ্যে আছে 3 দিন, আরেক রাওয়ায়াতের মধ্যে আছে 7 দিন পর্যন্ত আসমান কেঁদেছিল। আসমান থেকে সাদা পানি আসে নাই, আসমান থেকে রক্ত, লাল রক্তেও মিশ্রিত পানি এসেছিল। আসমান ইমামের শাহাদাতের রক্তের খাদা কেঁদেছিল। এবং এই কারবালা থেকে সিরিয়া পর্যন্ত যদি মাটির উপর কোনো আঘাত করা হতো সে মাটি থেকে পর্যন্ত রক্ত বেরিয়ে আসতো। আসমান থেকে যে লাল পানি এসেছিল এগুলো কারো কাপড়ে যদি পড়েছে, এই কাপড় পুরাতন হয়ে ছিঁড়ে গেছে, শতবার দৌত করার পরও এ দাগ যায় নাই। এরা উল্লাস করেছিল এবং মিছিল করেছিল। আজকে যে আমাদের দেশে শিয়ারা এ তাজিয়া মিছিল করে, শাহাদাতের উপর ইমামে পাকের শাহাদাতের উপর তারা শোক মিছিল বলতেছে, তাজিয়া মিছিল বলতেছে, এগুলো বের করেছিল ইয়াজিদিরা। ইমামে পাকের শাহাদাতের পর খুশি হয়ে তারা বের করেছিল।
কারণ ইমামে পাকের সাথে যারা গাদ্দারি করেছে, যারা চিঠি লিখে দাওয়াত দিয়েছিল, এরা ছিল শিয়ানে আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ভক্ত এবং অতিভক্ত। হুজুর আপনি চলে আসেন, আমরা আপনার আব্বার ভক্ত, আপনার ভাইজানের ভক্ত, আপনার আব্বু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনার ভাইজানও বিদায় নিয়েছেন, এখন আপনিও যদি আমাদের কুফায় না আসেন তাহলে এজিদের হাত আমাদেরকে বায়াত গ্রহণ করতে হবে, আপনি একটু আমাদের ঈমান বাঁচানোর জন্য আসেন। এভাবে তারা দাওয়াত দিয়ে যখন অবস্থা দেখা যাচ্ছে এজিদি যে শাসকরা আছে তাদের হুঙ্কার যখন এসেছে, তখন এই শিয়ারা গাদ্দারি করেছে, তারা মাঠ ছেড়ে দিয়েছে, ইমামে পাকের সঙ্গ ছেড়ে দিয়েছিল। আজকে তারা ইমামে পাকের ভক্ত, আহলে বাইতের ভক্ত দেখাচ্ছে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ওই রাত তারা কারবালার ময়দানে ছিল, আর এদিকে ইমামে পাকের তথা সমস্ত শহীদগণ যারা ওখানে ছিল তাদের দেহের উপর ঘোড়া দৌড়াইয়ে এই শরীরগুলোকে ক্ষত বিক্ষত করেছে। এরপর তাদের যে মৃতদেহগুলো ছিল এগুলাকে দাফন করেছে এবং আওলাদ রসুল তথা আওলাদ রসুলের সঙ্গী সাথী যে দেহ মুবারক ছিল এগুলো দাফন করে নাই, এমনে ছেড়ে দিয়েছে। তারপর তারা কি করেছে, আওলাদ রসুলের যে তাবু ছিল কারবালার ময়দানে, পবিত্র মহিলাগণ ওই তাবুর উপর তারা হামলা চালিয়েছে, স্বর্ণ গয়না যা পেয়েছে এগুলো লুট করেছে এবং আওলাদ রসুলের পবিত্র মহিলাগণ যাদেরকে বেগানা পুরুষ তো দেখা দূরের কথা, আমাদের দেশে একটা কথা বলে চাঁদে সূর্য দেখে নাই, চাঁদের সূর্য পর্যন্ত দেখে নাই, এদের চেহারা কারা দেখেছে? এদের চেহারা দেখেছে কোরআনে পাকের এই সফাগুলো, কোরআনে পাকের যে পৃষ্ঠাগুলো আছে এই পৃষ্ঠাগুলো আওলাদ রসুলের পবিত্র মহিলাদের চেহারা দেখেছিল, কারণ ওনারা এগুলো দেখে দেখে কোরআন শরীফ তেলাওয়াত করে। সব সময় এই কোরআনে পাকের নুসখা নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করত বিদায় এই কোরআন শরীফের পাতাগুলো আওলাদ রসুলের মহিলাদের চেহারা দেখেছিল। এইরকম পর্দানসীন মহিলা এদের মাথা মুবারক থেকে যে পর্দার যে কাপড় ছিল, চাদর ছিল, এগুলো টেনে খুলে ফেলেছে, এদেরকে বেপর্দা করেছে এবং তাঁবুর মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, তাঁবুতে আগুন লাগিয়ে দিয়েছে। এদেরকে সারা রাত খোলা আকাশের নিচে বসায় রেখেছিল, খানা পিনাও দেয় নাই, এমনি তো 3 দিন পর্যন্ত উপবাস। এরপরও আরো নির্যাতনের উপর নির্যাতন, ওনারা চোখে দেখেছেন ওনাদের আত্মীয় স্বজন সঙ্গী সাথীরা যে শাহাদত বরণ করেছে, এগুলো নিজের সচক্ষে দেখার পর অন্তর কেমন হয়েছিল। এদিকে একটা জুলম, আবার তাঁবুতে আইসা এজিদে হামলায় আরেক জুলম, জুলমের উপর জুলম, জুলমের উপর জুলম। আর তারা এজিদিরা উট জবাই করেছিল যে আজ আমরা উটের গোশত দিয়ে ভালো করে খানা খাবো, আজকে আমাদের খুশির দিন, নাউজুবিল্লাহ বলেন না। তাদের খুশির দিন তারা খুশি বানাচ্ছিল। আওলাদ রসুলের সেই পক্ষে যে উটগুলো ছিল এই উটগুলো তারা চিন্তাই করেছে, ঘোড়াগুলো চিন্তাই করেছে, এগুলো এনে উটগুলা জবাই করছে। আল্লাহর কি হুকুম, আল্লাহর কি মর্জি দেখেন। এরা ঠিক উট জবাই করে উটের গোশত ডেকসির মধ্যে রান্না করেছে, রাত্রিবেলা বসেছে খানা খাওয়ার জন্য। যখন ডেকসির ঢাকনা তারা উঠালো তখন দেখতেছে পাকানোর সময় যে গোশতগুলো ছিল এখন আর গোশত নাই, এগুলো তাজা রক্ত হয়ে গেছে, তাজা রক্ত, টাটকা রক্ত। এগুলো কেমনে খাবে? শেষ পর্যন্ত ডেকসির পর ডেকসি, এতগুলো ডেকসি রান্না করা, এগুলো সব ফেলে দিতে হয়েছে। তাদের নসিবে উটের গোশত আসে নাই, তারা শুকনা রুটি খেয়ে রাত যাপন করেছে। সকালবেলা তারা আওলাদ রসুলের মহিলাগণকে আসামি করে এদেরকে উটের উপর ঘোড়ার উপর বসাইছে। উট এবং ঘোড়ার মধ্যে কোনো জিনপুষ দেয় নাই, বৈঠকখানা দেয় নাই, এমনি বসাই দিয়েছে। আর বিশেষ করে একজন মোহরম ছিলেন ওনাদের মহিলাদের পক্ষে, হযরত সৈয়দনা সাজ্জাদ বিমার আবিদ ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তো অসুস্থ, কোনো ট্রিটমেন্ট চলতেছে না, আর এদিকে খানও নাই, ওনার শরীর কাঁপতেছে, ওনাকেও হাতে পায়ে বেড়ি লাগিয়ে ঘোড়ার উপর বসাই দিয়েছে। আর তারা
আওলাদ রসুলের যে সরাই পাকগুলো ছিল, মূল আমার ইমামে পাকের নুরানি মাথা মোবারক, হজরত ইমামে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সর মোবারক, হজরত ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা সর মোবারক, এভাবে এই মাথাগুলো বর্ষার সাথে গেঁথে নিয়েছে। আর তারা এই মাথাগুলো সামনের ভাগে রাখছে। যাদের হাতে মাথা আছে তারা সামনে আছে। ইমামে পাকের সর মোবারক যার কাছে ছিল তার নাম ছিল হৌলি বিন এজিদ। এ কমবক্ত জালেম একেবারে অগ্রভাগে। আর মাঝখানে তারা আছে জালেমরা। দেখেন বিরাট এক কাফেলা তাদের যাচ্ছে, আর আওলাদ রসুলদেরকে আসামি বানিয়ে কুফার দিকে রওনা হয়েছে। যেতে 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 সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যা যখন হয়ে যায় তখন তারা চিন্তা করলো গভর্নর হাউস তো এখন বন্ধ, এখন আমাদের যিনি আমির গভর্নর উনি তো বাসায় চলে গেছেন, এখন কি করব আমরা? যারা কুফার মানুষ ছিল তারা ঘরে ঘরে চলে গেছে এজিদিরা, আর যারা দূর দূরান্ত থেকে এসেছিল তারা গভর্নিং হাউসের নিচে রাত কাটিয়েছে। আর হৌলি বিন এজিদ বলতেছে, এই ইমাম হুসাইনের মাথা এটাই আমাদের মূল, এটা দিয়ে আমরা পুরস্কার পাবো, এটা দিয়ে আমরা সবকিছু করব। এইটা বলে সে বলতেছে এটা নিরাপদ নয় অন্য জায়গায় রাখা এবং আমার অবস্থান করা। সে শেষ পর্যন্ত তার ঘরে চলে গেছে। হৌলি বিন এজিদ ইমামে পাক রাদিয়াল্লাহু তাআলা নুরানি মাথা মুবারক নিয়ে তার ঘরের মধ্যে যায়। তার বিবি দেখে জিজ্ঞেস করতেছে, স্বামীরে তুমি কি এনেছো? সে বলতেছে, ইমাম হুসাইনের মাথা এনেছি। এজিদের বিরুদ্ধে করার কারণে, এজিদি শাসন, এজিদি হুকুমতের বৃদ্ধাচরণ করার কারণে এরা বিদ্রোহ করেছে, বিদ্রোহী এদের মাথা নিয়ে এসেছি, এইটা হচ্ছে ইমাম হুসাইনের মাথা। এই কথা বলে ওই জালেম একটা ময়লা প্লেটের মধ্যে, সেই সময় প্লেটগুলো ছিল মাটির, যেগুলো আমরা বসি বলি, এই মাটির একটা বর্তনের মধ্যে নুরানি মাথা মোবারক রাখছে। আর পাকঘরে রান্না করে গিয়ে চুলার উপরে বর্তন খানা রেখে দিয়েছে, ইমামে পাকের মাথা মোবারক রাখা বর্তন। আর এদিকে বিবি বলতেছে, স্বামীরে মানুষ ঘরের মধ্যে দামি দামি জিনিস আনে, স্বর্ণ আনে, চাঁদি আনে, টাকা আনে, পয়সা আনে, গয়না আনে, আর এগুলো আলমারির মধ্যে কত যত্ন সহকারে রাখে। আর তুমি ইমামে পাকের নুরানি মাথা মুবারক এনেছো, এটা ময়লা বর্তনের উপর রেখে, এটা চুলের উপর রেখে দিয়েছো, তুমি কত বড় জালেম। শুনো, আমি তোমার ঘর আর করবো না, রাত হওয়ার দেরি আমি তোমার এখান থেকে চলে যাব। কারণ বিবি ছিল আহলে বাইত রাসূলের মহব্বতের, বিবির অন্তরে আওলাদে পাকের মহব্বত ছিল। আর এই জালেম সারাদিন পরিশ্রম করেছে, হেঁটে হেঁটে আসছে বা ঘোড়ায় ঘোড়ে আসছে, অনেক দূর সফর করে আসছে, পরিশ্রান্ত। তাকে খাওয়া দাওয়া হলো, সে যখন বিছানায় গেছে, বিছানায় যেতেই তার ঘুম এসে যায়। বিবি এই মৌকা হাতছাড়া করেন নাই। এই জালেম যখন ঘুমিয়ে পড়ছে, তার বিবি রান্নাঘরে আসছে, পাকঘরে আসছে, আমার ইমামে পাকের নুরানি মাথা মোবারক এটা হাতে উঠাইছে, ময়লা বর্তন থেকে একটা পরিষ্কার প্লেটের মধ্যে রাখছে, পবিত্র একটা পরিষ্কার প্লেটের উপর ইমামে পাকের মাথা মোবারক রাখছে। তখনও আমার ইমামে পাকের নুরানি মাথা মোবারক থেকে খুনে পাক পড়তেছে। আর এই যে কারবালা থেকে সফর করে আসছে, যত ধুলিবালি লেগেছিল এগুলো সব সে পরিষ্কার করছে। পরিষ্কার করার পর মাথার চুল মুবারক আঁচড়ে দিয়েছে, দাড়ি মুবারক আঁচড়ে দিয়েছে, এবং তার ঘরে যে আতর গোলাপ ছিল এগুলো সব লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দেওয়ার পর একটা কামরার মধ্যে উঁচু জায়গায় সেইটা রেখে এই মাথা মোবারকের জিয়ারত করা আরম্ভ করে দিয়েছে। হৌলি বিন এজিদ জালেম, তার বিবি, তার নাম হচ্ছে নওয়ার। এই বিবি ইমামে পাকের নুরানি মাথা মুবারক জিয়ারত করতেছে। অন্ধকার রজনী, ঘরের মধ্যে কোনো তেমন লাইট নাই, আলো নাই, কিন্তু দেখতেছে হঠাৎ করে আসমান থেকে একটা বাতি ইমামে পাকের নুরানি মাথা মুবারক পর্যন্ত চলে আসছে। ইমামে পাকের, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই ইমামে পাকের নুরানি মাথা মুবারক পর্যন্ত লাইট চলে আসছে। আর লাইট না আসলো, আমার ইমামে পাকের নুরানি চেহারা মুবারক থেকে যেই নূরের জ্যোতি বের হচ্ছে, এই নূরের দ্বারাই তো ঘর আলোকিত হয়ে গেছে। এখন বিবি দেখতেছে, হযরত ইমাম শফিউ গালিব রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করেছেন, যিনি কারবালার বয়ান করার মধ্যে এমন এক ব্যক্তিত্ব যার
আলোচক আমি আর দেখি নাই। এ পর্যন্ত কারবালার ঘটনা অনেকে বর্ণনা করেছেন। ইমাম আল্লামা শফিউ কারিবি, খতিব শফিউ কারিবি রহমতুল্লাহ আলাই এমন বর্ণনা করেছেন, যার আলোচনায়, এই আলোচনার মধ্যে যারা আসতেন, ওনার আলোচনার মধ্যে অনেকে ইমামে পাকের মহব্বতে নিজের জীবনও দিয়ে দিয়েছে। উনি শামে কারবালায় কিতাব লিখেছেন, ওনার আলোচনার মধ্যে আছে যে সবুজ রঙের কিছু কিছু পাখি আছে। আবার উনি বিভিন্ন কিতাবের রেফারেন্সে আল বেদায়া ওয়ান নাহায়া, তারিখে তবরি, আসওয়াইকুল মুহরাকা, বিভিন্ন কিতাব থেকে উনি এই ঘটনাগুলো এনেছেন, নির্ভরযোগ্য ঘটনা। উনি বলতেছেন যে সবুজ সাদা রঙের কিছু কিছু পাখি আসতেছে, কিচিমিচি কিচিমিচি করতেছে, মনে হচ্ছে এই পাখিগুলো কাঁদতেছে ইমামে পাকের শাহাদাতের উপর, আর পাখিগুলো আমার ইমামে পাকের নুরানি চেহারার সাথে লাগতেছে, ইমামে পাককে আদর করতেছে, আবার চলে যাচ্ছে, আবার আসতেছে, আবার চলে যাচ্ছে। এভাবে সারা রাত এই সিলসিলা জারি ছিল। সকাল হয়ে যায়, তার স্বামী ইমামে পাকের নুরানি মাতা মোবারক আবার বর্ষার সাথে গেতে সে নিয়ে গেছে গভর্নিং হাউসে ওবায়দুল্লাহ জিয়াদের কাছে। ওবায়দুল্লাহ জিয়াদ যখন তার দরবারে আসলো, সে বলল, আজকে হোসাইনের মাতা আমার কাছে আনা হবে, মানুষদেরকে ডাকো, আমার যেটা কাউন্সিল রুম আছে সেখানে মানুষদেরকে কক্ষের মধ্যে জমায়েত হতে বলো। মানুষ জমায়েত হলো, আর সে তার আসনে বসছে, আর তার সামনে একটা প্লেটে করে ইমামে পাকের নুরানি মাতা মুবারক উপস্থাপন করা হলো। কিতাবে লিখতেছে ওই জালেমের হাতে একটা লাকড়ি অথবা একটা ছোড়ার মতো কিছু ছিল, সেইটা দিয়ে আমার ইমামে পাকের ঠোঁট মোবারকে আঘাত করতেছে। ইমামে পাকের ঠোঁট মোবারক আঘাত করতেছে আর বলতেছে, হোসাইন তোমাকে অনেক বলেছিলাম এজিদকে সমর্থন করার জন্য, এখন তোমার কাছে কেমন লাগতেছে, এখন তুমি কেমন আছো দেখো, আজকে তুমি সব কিছু পেতে, গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো অভাব থাকতো না তুমি যদি এজিদকে সমর্থন করতে। আজকে সে এইভাবে বলতেছে। আর ওই দরবারের মধ্যে আমার প্রিয় নবীজির একজন বৃদ্ধ সাহাবী হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। উনি এটা সহ্য করতে পারেন নাই, শেষ পর্যন্ত উনি এই ভরা মজলিসের মধ্যে দাঁড়িয়ে গিয়ে প্রতিবাদ শুরু করলেন। উনি বললেন, এই উবাইদুল্লাহ জিয়াদ, যে নুরানি ঠোঁটের উপর ছুরি দ্বারা তুই আঘাত করতেছিস, যে চেহারার উপর তুই আঘাত করতেছিস, আল্লাহর কসম করে বলতেছি ইমামুল আম্বিয়া পেয়ারা নবীজিকে এই চেহারার মধ্যে শত শতবার চুমু খেতে আমি নিজের চোখে দেখেছি। যে চেহারায়, যে ঠোঁটে পেয়ারা নবীজির নুরানি ঠোঁট মুবারক লেগেছে, আল্লাহর পেয়ারা নবী চুমু খেয়েছেন, আজ সেই নুরানি ঠোঁট মুবারকের উপর তুই আঘাত করতেছিস জালিম। এই কথা বলার সাথে সাথে ওবায়দুল্লাহ জিয়াদ তার ইগুর মধ্যে লেগেছে। সে বলতেছে, কে এই লোকটা, এই জল্লাদ, এই বৃদ্ধ লোকটাকে আমার দরবার থেকে ধাক্কা মেরে মেরে বের করে দাও। হযরতে সাইয়েদনা যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে দেখতহীন ভাবে বলতে লাগলেন, ও জালিম এজিদ, আমি যে বৃদ্ধ, আমার বাহ্যিকতার দিকে তুই খেয়াল করলি, আমি বুড়া মানুষ, নতুবা যুবক হলে তুই গর্দান মেরে দিতি, তুই হত্যা করে দিতি। আমি বৃদ্ধ হওয়ার কারণে তুই আমাকে ছেড়ে দিচ্ছিস, আর যাকে তুই ছুরি দ্বারা আঘাত করতেছিস উনি ইমামুল আম্বিয়ার নয়ন তারা, ইমামে আলী মাকামের ইমাম, আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের জ্যোতি, চোখের পুতলি, মা ফাতেমার কলিজার টুকরা, শেরে খুদার অন্তরে শান্তি। আজকে সেই ইমামে পাকের দিকে তুই খেয়াল করলি না। এই কথা বলতেই তার সৈন্যরা দৌড়ে গেছে আর ওনাকে রুম থেকে ধাক্কা মেরে মেরে বের করে দিয়েছে। আর এই জালেম ওবায়দুল্লাহ জিয়াদ এবার এই ভরা মজলিসের মধ্যে বক্তব্য দিচ্ছে। প্রথমে আল্লাহ তারিফ করতেছে, জালেম দেখেন আল্লাহ তারিফ করতেছে, তারিফ করে বলতেছে, ওই আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহ এজিদকে কামিয়াব করেছে, হোসাইনকে পরাজিত করেছে। এইরকম করে বক্তব্য যখন সে দিচ্ছে, তখন শেরে খুদার বাহাদুর বেটি হযরতে সাইয়েদা জাইনাব, এরা পরপুরুষের সাথে কোনোদিন উচ্চ বাক্যে কথা বলে নাই, এদের আওয়াজ শুনে নাই, চেহারা দেখে নাই, কিন্তু
কিন্তু এখন কি করবে? নিরুপায়, তাদের চেহারা খোলা, কারণ এরা নেকাব খুলে নিয়েছে, চাদর খুলে নিয়েছে। শেষ পর্যন্ত শেরে খোদার বাহাদুর বেটি বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাররামানা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া তাহহারানা তাতহীরা। ও জালেম, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যে আল্লাহ হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আওলাদ হওয়ার কারণে আমাদেরকে দামি করেছে এবং ওয়াতাহহারানা তাতহীরা, এবং আমাদেরকে পবিত্র করেছেন। আমাদের শানে কোরআনুল কারীমে আয়াতে তাতহীর নাযিল করেছেন। এই কথা বলতেই ওই জালেমের দৃষ্টি যখন ওইদিকে দিল, তখন দেখতেছে হযরতে সাইয়্যিদানা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 বছরের কিশোর, ওনার দিকে যখন সে দেখলো, সে বলতেছে, তোমরা না বলেছিলে এদের কোনো পুরুষ বাকি নাই? এই তো একজন দেখা যাচ্ছে। তখন ওরা বলতেছে, এ অসুস্থ ছিল, আমাদের মোকাবেলায় আসে নাই, তাই আমরা ছেড়ে দিয়েছিলাম। তখন সে বলতেছে, আমি চাই না তাদের কোনো পুরুষ বাকি থাকুক, একও কতল করে দাও। এই কথা বলতেই জল্লাদ খঞ্জর নিয়ে যখন যাচ্ছিল, হযরতে সাইয়্যিদা যায়েনব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলার ফুফু, ওনাকে কোলের মধ্যে নিয়ে নিলেন আর বলতে লাগলেন, এই উবাইদুল্লাহ জিয়াদ, আমাদের একজনই মুহরম আমাদের সাথে আছে, এই বাচ্চাকেও যদি তোমরা কতল করে দাও তাহলে আমাদের মুহরম তো আমাদের সাথে আর কেউ থাকবে না। আর হ্যাঁ, তোমরা যদি আমার ভাতিজাকে কতল করতে চাও, আগে আমাকে কতল করো, আমি বেঁচে থাকতে আমার ভাতিজার উপর আঘাত করতে পারবা না। এই কথা বলতেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই জালেমের কলবের মধ্যে হয়তো এমন ভীতি পয়দা করে দিয়েছিল, সে জল্লাদকে বলছে, আচ্ছা চলে আয়। জল্লাদ চলে আসছে। এখন সে বলতেছে, এই আমার সৈন্যরা, ফৌজিরা, শুনো, 3 দিন পর্যন্ত এই মাথাগুলো বর্ষার মধ্যে গেতে গেতে আর এই মহিলাদেরকে আসামি করে তোমরা কুফার গলিতে গলিতে ঘুরাবে, যাতে মানুষের মধ্যে ভীতি পয়দা হয়, এজিদের বিরুদ্ধে আর কোনো কথা বলার সাহস না পায়। শেষ পর্যন্ত তার অর্ডারে আওলাদ রসুলের এই মাথা মুবারক আর যারা শহীদগণের মাথা মুবারক এগুলো বর্ষার মধ্যে গেতে তারা 3 দিন পর্যন্ত গলিতে ঘুরেছে। আর মহিলাদেরকে আসামি করে হাত পায়ে বেরি লাগিয়ে ঘোড়ার উপর বসাইয়ে তারা হাঁটাইছে। যখন এই দৃশ্য এই কুফাবাসীরা দেখতেছে, কারণ যে রাস্তা দিয়ে যাবে রাস্তার পাশে তো ঘর বাড়ি আছে, ওই ঘর বাড়ি থেকে ছাদে উঠে মহিলারা, পুরুষেরা হু 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 করে কাঁদতেছে। দেখেন, আওলাদ রসুলকে দাওয়াত দিয়েছিল, বিশ্বাসঘাতকতা করেছে। বিশ্বাসঘাতকতা করার পর এখন মাথা মুবারক কর্তৃত মস্তিষ্ক মুবারক দেখে দেখে কাঁদতেছে, মায়া কান্না করতেছে। এরা যখন হু হু করে চিৎকার করে কাঁদতেছে, শেরে খোদার বাহাদুর বেটি হযরতে সাইয়্যিদা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও কাফেলা, একটু থামো থামো, যারা কান্না করতেছে ঘরে দুয়ারে দাঁড়িয়ে, আমি তাদের সাথে একটু কথা বলতে চাই। হযরতে সাইয়্যিদা যায়েনব ওই কুফাবাসী যারা ঘরের ছাদের উপর থেকে আওয়াজ করতেছে, চিৎকার করতেছে, কান্নাকাটি করতেছে, বিলাপ করতেছে, তাদেরকে সম্বোধন করে বললেন, ও কুফাবাসীরা, আমার ভাইজানের কর্তৃত্ব মস্তিষ্ক দেখে আজকে তোমরা কাঁদতেছ, তাইলে তোমরা আমাকে বলো, আমার ভাইজানের কাছে চিঠি লিখে কে দাওয়াত দিয়েছিল? তোমরাই তো দাওয়াত দিয়েছিলে, তোমরাই তো চিঠি লিখেছিলে আমার ভাইজানকে যে হুজুর আপনি কুফায় চলে আসেন, আপনার জন্য আমরা জানমাল কোরবান করব। আমার ভাইজান যখন চলে আসলেন তখন তোমরাই তো বিশ্বাসঘাতকতা করেছো, তোমরাই তো বিশ্বাসঘাতক, তোমরাই তো মহব্বত দেখিয়েছিলে, আবার তোমরা বিশ্বাসঘাতকতা করেছিলে। এখন তোমরা মায়া কান্না করতেছো, আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছি, তোমরা কিয়ামত পর্যন্ত এইভাবে কাঁদতে থাকবে। এই কারণে ইরাকের মধ্যে, কুফার মধ্যে শান্তি নাই। কোনো না কোনো ঘটনায় কুফাবাসীরা কাঁদে, এদেরকে কাঁদতে হয়, যেহেতু এরা আওলাদ রসুলকে দাওয়াত দিয়ে বিশ্বাসঘাতকতা করেছিল। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, 3 দিন পর্যন্ত এদেরকে কুফার অলিতে গলিতে ঘুরানোর পর উবাইদুল্লাহ জিয়াদ নির্দেশ দিল যে আজকে তোমাদেরকে বলতেছি, এই মাথাগুলো তোমাদেরকে নিয়ে যাইতে হবে কোথায়? দামেস্কে। প্রায় 27-28 দিন লাগবে, 27-28 দিনের সফর। দেখেন, আমরা আমাদের কোনো মানুষ মারা গেলে তাদেরকে আমরা তাড়াতাড়ি দাফন করে ফেলি, আর
ইমামে পাকের নুরানি মাথা মুবারক ধর মুবারক থেকে আলোক করা হয়েছে, অন্যান্য শহীদগণের মাথা মুবারক ধর থেকে আলোক করা হয়েছে, এখনো পর্যন্ত মাথা মুবারক আগের মতোই আছে। শুধু তাই নয়, এই যে 27-28 দিন সফর করে দামেস্ক নিয়ে গেছে, তখনও সেই নুরানি মাথা মুবারক, নুরানি মস্তিষ্ক মুবারক আর নুরানি চেহারা মুবারক অক্ষত, এবং সেখান থেকে নূর বের হয়েছিল। শুধু তাই নয়, এই শুধু কর্তৃত মস্তিষ্ক কোরআনে পাকের তেলাওয়াত শুনে উনি আওয়াজও করেছিলেন। এবং এই মাথা মুবারক কলমা পড়াইছেন, এরকমের আওয়াজ আছে, সামনে আসবে ইনশাল্লাহ। তো সে বলতেছে, এই আমার ফৌজির এদিকে আসো, তোমরা 17 জনের মতো, তোমাদেরকে আমি দায়িত্ব দিচ্ছি, এই মাথাগুলো এবং এই আসামিগুলো এদেরকে নিয়ে যাও দামেস্কে। প্রতিমধ্যে বড় বড় বাজার দেখবে, বড় বড় মার্কেট দেখবে, জন সমাগম যখন দেখবে তখন সেখানে থামবে, তোমরা বক্তব্য রাখবে এবং দেখাবে যে মাথাগুলো দেখো, এইগুলো বিদ্রোহীদের মাথা, নাউজুবিল্লাহ। এজিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, এদের মাথা, আর এরা আসামি, এদের মহিলাদেরকে আমরা কয়েদি আসামি বানিয়েছি। খবরদার, এজিদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে না। এজিদের বিরুদ্ধে যদি তোমরা কোনো কথা বলো, এদের যে শাস্তি হয়েছে, এদের যে পরিণতি আমরা করেছি, তোমাদের একই পরিণতি করব। এই ধরনের বলে বলে যাবে, মানুষের মধ্যে ভীতি সঞ্চার করবে। এইভাবে তারা রওয়ানা হয়ে গেছে। রওয়ানা হতে হতে বেশ কিছু দূর যাওয়ার পর সন্ধ্যা গনিয়ে আসছে। সন্ধ্যা যখন গনিয়ে আসছে, দেখতেছে অপোজিট সাইড থেকে একজন মানুষ দৌড়ে দৌড়ে আসতেছে, এসে তাদের সামনে মুখোমুখি হয়ে বলতেছে, এ তোমরা কারা? বলে আমরা এজিদের সৈন্য, আমরা ফৌজি। তো এরা কারা? বলছে এরা বিদ্রোহী, এদের মাথা বিদ্রোহীদের সাথে মোকাবেলা করে আমরা তাদেরকে হত্যা করেছি, এদের মাথা। আর এরা হচ্ছে আসামি। বলতেছে বিদ্রোহী ঠিক আছে, কিন্তু এদের চেহারা এত নুরানি কেন? এদের চেহারা তো মনে হচ্ছে এরা বিদ্রোহী না। বলে না, এরা বিদ্রোহী। বলে এরা কারা? এত সুন্দর নুরানি চেহারা। বলতেছে এটা ইমাম হুসাইন। তখন ওই বৃদ্ধ লোকটা বলতেছে, ইমাম হুসাইনের মাথা? ইমাম হুসাইন মানে তোমরা কি মুসলমান? বলে হ্যাঁ, আমরা মুসলমান। তাহলে মুসলমান হলে তোমরা যে নবীর কলমা পড়েছো, ওই নবীর নাতি হুসাইন? বলে হ্যাঁ, ওই নবীর নাতি হুসাইন। সে বলতেছে আমি মুসলমান নয়, আমি ইহুদি, আমি একজন খ্রিস্টান, আমি একজন খ্রিস্টান পাদ্রী, সামনে আমার গির্জা। যাই হোক, আমি তোমাদের সাথে কথা লম্বা করতে চাই না। শোনো, তোমরা এই সন্ধ্যা হয়ে গেছে, যাবে কোথায়? বলে আমরা দামেস্ক যাব। বলে তোমাদেরকে তো অনেক রাত অনেক দিন রাত অতিক্রম করে দামেস্ক যেতে হবে। এখন তোমরা যে দামেস্কে যাবে ঠিক আছে, রাত তো কোথায় কোথায় তোমরা যাপন করবে, তোমরা বিশ্রাম তো নিতে হবে, রাত তোমাদেরকে ভালো জায়গায় কাটাতে হবে। এক কাজ করো, আমার জানা মতে সামনে রাত অতিবাহিত করার কোনো ভালো জায়গা নেই। এই যে আমার টেম্পল গির্জা দেখতেছো, এই গির্জার মধ্যে আমি উপাসনা করি, আমাকে দেখার জন্য অনেক খ্রিস্টানরা আসে, আমাকে হাদিয়া তোফা দেয়, আমার থেকে দোয়া নিয়ে যায়। এবং এরা যেহেতু দূর দূরান্ত থেকে আসে, এই কারণে আমার গির্জার পাশে আমি মুসাফিরখানা বানিয়েছি। এখানে সেবক আছে, আমার মুসাফিরখানায় তোমরা রাত যাপন করো, আর আমি তোমাদেরকে সেবক দ্বারা ভালো খেদমত করাবো। শুনো, একটা কথা আমি তোমাদেরকে বলতেছি, শুধুমাত্র এক রাতের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারকটা আমাকে দিতে হবে। দেখেন, একজন পাদ্রী হয়ে সে বলতেছে, খ্রিস্টান পাদ্রী, এই মাথা মোবারক আমাকে দিতে হবে। বলে এই পাদ্রী শুনো, তোমার ওখানেও থাকবো না, তোমার খেদমতেরও দরকার নাই, আমরা অন্য কোথাও রাত কাটাবো, কারণ এই মাথা হচ্ছে আমাদের সবকিছু, এটা নিয়ে আমরা পুরস্কার নিতে হবে। তুমি যদি এটা আমাদের থেকে গোপন করে ফেলো, লুকিয়ে ফেলো, তাহলে আমরা সর্বনাশ হয়ে যাব। তখন পাদ্রী বলতেছে, আমি শপথ করতেছি তোমাদেরকে রাত অতিবাহিত হলে মাথা ওয়াপেস করে দেব। তারা বলতেছে বিশ্বাস নাই, আমরা তোমার এখানে থাকবো না। তখন পাদ্রী চিন্তা করলো, এরা তো নিশ্চয়ই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দুনিয়ার লোভে শহীদ করেছে, এরা দুনিয়ার কুকুর। তখন পাদ্রী বলতে লাগলো, এ ফৌজিরা শুনো, আমার কাছে জীবনের কামাই 80,000 দিরহাম আছে। এক রাওয়াইতে 10,000 বলছে, আরেক রাওয়াইতে 80,000। 80,000 দিরহাম আমার কাছে আছে, এই 80,000 দিরহাম সম্পূর্ণটাই তোমাদেরকে দিয়ে দেব, এক রাতের জন্য এই মাথাটা আমাকে দাও। তখন এরা বলতেছে, জানি না এজিদের কাছে গেলে পুরস্কার পাই না তিরস্কার পাই, প্রতিমধ্যে যে 80,000 পাইতেছে, এগুলো কেন ছাড়বো? এরা পরামর্শ করলো যে 80,000 দিবে? বলে হ্যাঁ, এখন
আসো তোমাদেরকে আমি গনে দিয়ে দেবো 80,000 দিরহাম। বলে ঠিক আছে, আমরা গ্রহণ করলাম তোমার প্রস্তাব, তোমার এক রাতের জন্য মাথা তোমাকে দেব। তখন পাদ্রী নিয়ে গিয়ে তাদেরকে 80,000 দিরহাম গুনে গুনে তাদের হাতে দিয়ে দিল। এরা গনে গনে নিছে, একটা থলের মধ্যে টাকাগুলো তারা সংরক্ষণ করছে, আর মাথা মোবারক পাদ্রীকে দিয়ে দিল। আর পাদ্রী এই তার টেম্পলের মধ্যে এসে খাদেমদেরকে ডাকছে, ডাকে বলতেছে, এই আমার সেবকেরা শুনো, সেবক যারা এরাও তো খ্রিস্টান, বলতেছে শুনো, যেগুলো হাতে পায়ে বেরি দেখতেছো আসামি, এরা আসামি নয়, যে ফৌজিগুলো আছে মূলত আসামি ওরা জালেম, এদেরকে নর্মাল কামরা দিয়ে দাও। আর যারা আসামি দেখতেছো এদেরকে ভিআইপি কামরা দিয়ে দাও, এবং এদেরকে ভালো সেবা করবে, এদের খেদমত করবে, ভালো খানার আয়োজন করবে, আর ওদেরকে নর্মাল খানা দিবে জালেমদেরকে। এই কথা বলে তাদের জন্য খানা পাঠিয়ে দিল, আর তাদের ফৌজিদেরকে আলোক ব্যবস্থা করছে, আর আওলাদের রসুলের এই মেহমানদের জন্য আলিদের ব্যবস্থা করছে। আর পাদ্রী তার খাস কামরার মধ্যে গিয়ে তার সোনালি একটা প্লেট ছিল, সেই প্লেটের মধ্যে আমার ইমামে পাকের মাথা মোবারকটা রাখছে, রেখে এই যে এই পর্যন্ত সফর করে আসছে, ওই খৌলি বিন ইয়াজিদের বিবির মতো সে যে যেমন পরিষ্কার করেছিল, এই ধুলাবালি পাদ্রীও পরিষ্কার করে ফেলছে, এবং একেবারে মাথা মোবারক আর দাড়ি মোবারক চিরনি দ্বারা কঙ্গি করে দিল, আঁচড়ে দিল, এবং তার কাছেও যত আতর গোলাপ ছিল এগুলো লাগিয়ে দিয়েছে, এবং একটা উঁচু জায়গায় রাখছে। রাখার পর সে জিয়ারত করতেছে, সে দেখতেছে তার কামরা পুরো আলোকিত হয়ে গেছে। আমার ইমামে পাকের নূরানি চেহারার আলোতে ওই পাদ্রীর কামরা আলোকিত হয়ে গেছে। একটু রাত হতে না হতে পাদ্রী দেখতেছে ওই খলিল বিন ইয়াজিদের মতো, খলিল বিন ইয়াজিদের বিবির মতো দেখতেছে একটা লাইট উপর থেকে ইমামে পাকের নূরানি মাথা মুবারক পর্যন্ত চলে আসে। মাথা মুবারক পর্যন্ত একটা লাইট চলে আসছে, আর আরো আলোকিত হয়ে গেছে। ওই পাদ্রীও দেখতেছে সাদা রঙের কিছু পাখি কিচিমিচি করে আসে, ইমামে পাকের চেহারার সাথে লেগে আবার চলে যায়। এটা সারা রাত এই অবস্থা ছিল। কিন্তু রাত কিছু হওয়ার পর পাদ্রী তার কামরা থেকে বের হলো। বের হয়ে পাদ্রী বলতেছে, এ সৈন্যরা তো ঘুমাবে, কিন্তু যারা আসামি তাদের তো ঘুম নাই, তারা তো চিন্তিত, আমি একটু তাদের এগুলো দেখে আসি, তাদের কি অবস্থা আছে। পাদ্রী যখন ওই দিকে আসছে, তখন ইমামে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ। উনি বলতেছেন, আই বৃদ্ধ পাদ্রী, আপনি এ পর্যন্ত আসতে আমার নানা জানার উম্মতেরা আমাদের সাথে গাদ্দারি করেছে, বেওয়াফাই করেছে, জুলুমের পর জুলুম, তারা অত্যাচারের পর অত্যাচারের শেষ সীমা করেছে, কোনো মুসলমান আমাদেরকে সহায়তা করে নাই। আপনি একজন পাদ্রী হয়ে আমাদেরকে এরকম আন্তরিকতা দেখিয়েছেন। আল্লাহ আপনার ভালাই করুক, আল্লাহ আপনার উপর দয়া করুক। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা ভিতর থেকে বলতেছেন, এই পাদ্রী, আপনি কেমনে জানলেন যে আমরা আসতেছি? আপনি তো দৌড়ে দৌড়ে আমাদের দিকে আসতেছিলেন। তখন পাদ্রী বলতেছে, শুনেন, আমি আমার গির্জার মধ্যে ছিলাম, আমি ইবাদতে উপাসনায় রত ছিলাম, হঠাৎ করে দেখতেছি আমার গির্জার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, আমার গির্জা কাঁপতেছে। তখন আমি বুঝলাম নিশ্চয় কোন ধরনের এরকম মারাত্মক কোন জুলুমের ঘটনা ঘটছে। ঠিকই আমি ঘর থেকে বেরিয়ে দেখতেছি আপনাদের এই অবস্থা। তখন বলতেছে, আপনারা আসামি নয়, আসলে দুনিয়াতে আপনাদেরকে যে আসামি বানিয়েছে, এরা কিয়ামতের ময়দানে আপনার নানা জানের সামনে কেমনে দাঁড়াবে? এরা আপনার নানা জানের শাফাত থেকে বঞ্চিত। কিয়ামতের ময়দানে আপনার নানা জানের শাফাত থেকে কেউ বের হতে পারবে না, কেউ পার পাবে না। এই জালেমের আপনার নানা জানের শাফাত থেকে বঞ্চিত। আপনারা একটু সবর করেন, আপনাদের শান, আপনাদের মান, আপনাদের মর্যাদা অনেক উপরে। আল্লাহ পাক আপনাদের শানকে আরো বাড়িয়ে দিবে। একটু সবর করেন, একটু সবর করেন। এটা বলতে বলতে পাদ্রীর জন্য হযরত সৈয়দা জয়নব রাদিয়াল্লাহু তাআলা অনেক দোয়া করেছেন। দোয়া করার পর পাদ্রী আবার নিজের কামরার মধ্যে চলে আসছে। সংক্ষিপ্ত কথা, এখানে পাদ্রী দেখতেছে সকাল হয়ে যাচ্ছে। এখন পাদ্রী বলতেছে, আল্লাহ রাত আরেকটু লম্বা করে দাও, আমি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটু জিয়ারত বেশি করতে পারবো। রাত পাদ্রীর ঘুম নাই। শেষ পর্যন্ত পাদ্রী দেখতেছে ইমামে পাকের নূরানি চেহারা আলোকিত, আরো আলোকিত, আরো আলোকিত হচ্ছে। আর এইদিকে দেখতেছে হযরত সৈয়দনা ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নূরানি মাথা মোবারক যখন পাদ্রী দেখতেছে, দেখতে দেখতে আমার আল্লাহ বলেন, এই পাদ্রী শুনো, ইমামে পাকের মহব্বতে তুমি 80,000 দিরহাম যেগুলো ব্যয় করেছো, এগুলো ক্ষণস্থায়ী, এগুলো আজকে চলে যেতে পারে, কালকে চলে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার মাহবুব নবীর নাতির প্রতি মহব্বত দেখানোর কারণে আমি তোমাকে স্থায়ী দৌলত দান করতেছি। যখন সকাল হয়ে গেল,
মাথা মোবারক ওয়াপস করতে হবে। এর আগে আগে পাদ্রী দেখতেছে তার মুখ থেকে কলমায়ে তাওহীদ জারি হয়ে গেছে। পাদ্রী কলমা পড়ে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ জিন্দাবাদ। আমি এখানে শেষ করতেছি যে পাদ্রীর মুখ থেকে কলমায়ে তাওহীদ জারি হয়ে গেছে। পাদ্রী সকালবেলা এদেরকে নাস্তা করানোর পর মাথা মোবারক ওয়াপস করেছে। এরপর থেকে আলোচনা ইনশাল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হায়াতে বাঁচিয়ে রাখেন এবং আপনাদের খেদমতে যদি আমি আসতে পারি তাহলে 13তম পর্ব এখান থেকে শুরু হবে, যাতে করে বিগত বছর পর্যন্ত 9 পর্ব বা 8 পর্ব, এরপর থেকে আলোচনা শুরু হয়েছে এই 12তম পর্ব পর্যন্ত। ইনশাল্লাহ আগামী বছর আপনাদের খেদমতে 13তম পর্ব থেকে আলোচনা ধারাবাহিক যদি পারি করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দিয়ে থাকলে আপনাদের খেদমতে আরজ করব। এই শাহাদাতের ঘটনা এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পাই। আমার ইমামে আলী মাকাম প্রথম নম্বরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইমানের উপর ইস্তেকামত থাকা, ইমানের উপর অটল থাকা। দ্বিতীয় নম্বর নামাজ, নামাজ কোন অবস্থাতে মাপ নাই। ইমাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন যে আমার নানাজার উম্মতেরা, আমি হুসাইনকে যদি তোমরা ভালোবাসো আমার থেকে শিক্ষা নাও। দেখো আমি যখন সিজদা করতেছি তখন আমার মাথার উপর তলবারি, আমি তলবারের নিচে আল্লাহর ইবাদত করেছি। আর তোমরা সুন্দরভাবে এসি মসজিদে সুন্দর ব্যবস্থাপনায় এবং যেখানে ফ্যান চলে, শীতাতাপ নিয়ন্ত্রিত অনেক মসজিদ, এখানে যদি আমরা নামাজ না পড়ি তাহলে কাল ইমামে পাকের মহব্বতের দাবিদার আমরা কেমনে হব বলে? ইমামে পাককে যদি আমরা মহব্বত করি, আমাদের যেমন ইমান মজবুত রাখতে হবে তেমন আমল আমাদেরকে সুন্দর করতে হবে। 5 ওয়াক্ত নামাজ সবাইকে আদায় করতে হবে এবং নফল রোজা যত বেশি পারেন রাখার জন্য চেষ্টা করবেন। এরপর ইমামে পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআনুল করিমের তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াত আমাদেরকে করতে হবে। যারা আমরা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত জানি না, আমাদেরকে বর্তমানে আমাদের সুন্নি অঙ্গনে কোরআন তেলাওয়াতের অনেক আয়োজন হচ্ছে। বিভিন্নভাবে কোরআন শরীফ মস্ক করার আমাদের ছাত্ররা আয়োজন করতেছে। আপনারা শুধু মাদ্রাসা ছাত্রদের জন্য নয়, আমাদের মুরব্বীরা, যুবকরা, ছোটরা যারা জেনারেল শিক্ষিত শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, তারা শুদ্ধ করে যাতে কোরআন তেলাওয়াত করতে পারে এই জন্য বিভিন্ন ভাবে ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেখানেই দেখতেছেন হাফেজ কোরআন আছে এবং কারি আছে, ওদের থেকে আপনার কোরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়াত শিখে ফেলেন। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করা। এটা হচ্ছে মূল। মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করলে নেয়ামত আল্লাহর পক্ষ থেকে আসে। আর 5 নম্বর হচ্ছে নারী জাতির পর্দা। এগুলো আমার ইমামে আলী মাকাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কারবালার এই শিক্ষাগুলো আমরা বাস্তব জীবনে প্রতিফলন ঘটানোর তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।